কিন্তু সেখানেও কেউ নেই। তো আপু কিছু না দেখে আবারও লাইট অফ করে সে আবারও নিজের জায়গায় এসে পড়তে শুরু করে। আপু এমন ভাবে ঝুঁকে পড়ছিল যেন খাটের নিচ থেকে কিছু একটা গেলে বা বের হলে সেটা দেখা যায়। আপু তখন লক্ষ্য করলেন কালো একটা ছায়া খাটের নিচে ঢুকে গেল। এইটা দেখে আপু এক চিৎকার দেয়, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি বলি, কি হয়েছে তোমার? আপু তখন তোতলাতে তোতলাতে বলে, খাটের নিচে কিছু একটা গেছে। আমি তখন বললাম, কি গেছে? হয়তো বা তেলাপোকা। আপু বলল যে না, বিষয়টা আমি অনেকক্ষণ ধরেই খেয়াল করছি, তুই একটু দেখ। আমি তখন ফোনের ফ্ল্যাশ অন করে পুরো খাটের নিচ ভালো করে দেখি, পুরোটাই ফাঁকা, কিছুই নেই। আপুর চিৎকারে মা বাবাও ঘুম থেকে উঠে গেছে। এরপর আপু যা যা দেখেছে সবকিছুই বলে। আমার মা বাবা তখন হেসে উড়িয়ে দিলেন আর বললেন, বেশি পড়তে পড়তে তোর চোখে ভুলভাল জিনিস দেখছিস। আমার মা বাবা কখনোই এসব ভূত জিন বিশ্বাস করতেন না। অন্যদিকে আমি আবার ছিলাম অনেকটাই ভীতু স্বভাবের। আপুও বেশ ভয় পেয়েছে দেখে বোঝা যাচ্ছে। আস্তে আস্তে আমাদের পুরো ঘরের মধ্যে আমরা সবাই এই জিনিসটা খেয়াল করতে লাগলাম। একটা কালো ছায়া দ্রুত চলে যাচ্ছে, আবার কখনো এক জায়গায় থেমে রয়েছে। আপুর পরে প্রথমবার দেখেছিল মা, যখন রাত্রিবেলা পানি খাওয়ার জন্য ডাইনিং রুমে এসেছিল। লাইট অফ থাকা অবস্থায় মা পানি খেয়ে আবার চলে যেতে লাগলেন। ঠিক তখনই মা দেখলেন একদম তার সামনে দেয়াল ঘেঁষে একজন দাঁড়িয়ে আছে, কালো। মা এক চিৎকার দিয়েছিলেন, সাথে সাথে বাবা ঘুম থেকে উঠে লাইট অন করলেন। আমাদেরও ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু কেউই কিছু দেখিনি। এরপর থেকে মা বুঝতে পারলেন আপুর বিষয়টা। আমি তো এরই মধ্যে আরো বেশি ভয় পাচ্ছিলাম। এরপরে দেখেছিলেন বাবা দেখেছিলেন তাদের বেডরুমের ওপরের ফ্যানের মধ্যে এই কালো ছায়াটা ঝুলে বসে আছে। বাবাও চিৎকার করে উঠেছিলেন। আমরা আসলে বুঝতে পারছিলাম না সমস্যাটা কোথায়। এই বাড়িতে, কিন্তু এই বাড়িতে অনেকদিন ধরে আছি, এইরকম কখনোই হয়নি, তাহলে হুট করে কোথা থেকে আসলো? সর্বশেষে আমি দেখা পেলাম তার। আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে বারান্দায় গিয়েছিলাম। বারান্দায় দোলনায় বসে আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। ঠিক তখনই দেখলাম বারান্দার একদম সামনে সেই কালো ছায়াটা আমার দিকেই দাঁড়িয়ে আছে। আমি ভয়ে এক চিৎকার দিয়ে উঠি, সাথে সাথে আমার বড় আপু চলে আসে সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে কেউ ছিল না। বাবা ঠিক করলেন আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। যেই কথা সেই কাজ। পরের দিনই ইমাম সাহেবকে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। তাকে সবকিছু খুলে বললাম। তিনি পুরো বাড়িতে ঘুরে দেখলো। এরপর তিনি চলে গেলেন। বললেন যে আজ রাত 12টায় সে তার জিনের দ্বারা জানবেন কি হয়েছে এই বাড়িতে, এবং তিনি বললেন যে কাল আসবেন আমাদের বাড়িতে। আমরা তো প্রচন্ড ভয়ে ছিলাম, কি সমস্যা হলো। পরের দিন সে আমাদের বাড়িতে আসলো এবং আমাদেরকে জানালো, আপনাদের বাড়িতে কোনো সমস্যা নেই, যে এসেছে তাকে পাঠানো হয়েছে। আমরা কিছুই বুঝতে পারছিলাম না কে পাঠিয়েছে এবং সে কে। ইমাম সাহেব তখন বললেন, কাল রাত 12টায় আমি আমার জিনের দ্বারা জানতে পেরেছি আপনাদের উপর কালো জাদু করা হয়েছে এবং একটা শয়তান জিনকে এই বাড়িতে পাঠিয়েছে। এবং ইমাম সাহেব আমার বাবাকে বললেন, এবং এটা করেছে আপনার রক্তেরই কেউ একজন। আমি আর মা তো অবাক, কি বলছে এইসব।